আমারও সামনে আমি মুফতিজানুর রহমান কাসেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি এবং বরগুনা 2 আসনের প্রার্থী হিসেবে রয়েছি। আপনারা জানেন বরগুনাতে বিশেষ পাথরকাটা এই অঞ্চল সহ কাকচিরাতে বেশ কিছু সমস্যা ইদানিং আমরা দেখতে পাচ্ছি। এই কয়েকদিন এই পাথরকাটাতে দুইটা গ্রুপ, একটা দলের বাংলাদেশের বড় একটি দলের দুইটা গ্রুপ লড়াই করে কিন্তু রক্তাক্ত হয়েছে, মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছে। কয়েকদিন আগে এই পাথরকাটার একটা ছেলে আমরা শুনেছি যে ছাত্র অধিকার পরিষদের কিছু ছেলেরা এই যে মশার ঔষধ বিতরণ নিয়ে তারা করেছিল, এই লিফলেট বিতরণ করে, সেখানে এই একটা বড় দলের এক ছাত্র দলের মানে কী বলে ওই যে ছাত্রদের সংগঠনের দায়িত্বশীল না ছাত্র মানে কী বলে আমি নামই বলছি ছাত্রদের দায়িত্বশীল তারা কি করছে ওই যে ছাত্র অধিকার পরিষদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটবে? আমরা তো সকাল হলে একেবারে মুখ দেখবো। এই যে এখানে দেখেন কাকচিরা মানুষের কী সমস্যা, বিদ্যুৎ নেই, আজকে সারাটা দিন বিদ্যুৎ নেই, মানুষ ব্যবসাকে কীভাবে করবে? এই জন্য আমরা চাই এই এলাকায় আলাদা সাবস্টেশন হবে, এই এলাকার বিদ্যুৎ আমার পায়রা অঞ্চলের বিদ্যুৎ সারা বাংলাদেশ সাপ্লাই হচ্ছে, সেখান থেকে বিদ্যুৎ নিয়ে মানুষ কলকারখানা চালাচ্ছে, কিন্তু আমাদের দেশের মানুষ দোকান চালাবে সেই বিদ্যুৎ পর্যন্ত নেই। এই জন্য আমরা চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ হোক, এই এলাকা শান্তি আসুক, মারামারি হানাহানি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, জুলুম নির্যাতন বন্ধ হোক, অন্যায়ভাবে অন্যের অধিকার হরণ করা, দখলবাজি বন্ধ হোক। এ নিয়ে আমরা কাজ করছি অনবরত, এ নিয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদের মিডিয়াকে সহযোগী হিসেবে চাই, শুধু মিডিয়া না, আমরা জনগণকে সাথে নিয়েই এই অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই কঠিন প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব হুজুর সংগঠন এ নিয়ে অনবরত কাজ করে যাচ্ছে, সামনেও করবে। আর আপনি বলেছেন পিআরের কথা, উচ্চকক্ষে পিআর হয়েছে, নিম্নকক্ষ পিআরের জন্য আমরা এখনও সর্বোচ্চ আবেদন জানাচ্ছি, আমাদের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। আশা করি নিম্নকক্ষেও পিআর হবে ইনশাআল্লাহ। উচ্চকক্ষে পিআর হয়েছে আলহামদুলিল্লাহ, নিম্নকক্ষেও পিআর হবে ইনশাআল্লাহ। তো আপনাকে ধন্যবাদ। আর খেয়া ভাড়া দেখেন, এই যে খেয়া ভাড়াটা ছিল আগে মাত্র 20 টাকা, তার আগে ছিল 15 টাকা। তেলের দাম কিন্তু বাড়ে নাই, কিন্তু খেয়া ভাড়া কেন 25 টাকা হলো? এই বিষয়ে আমরা চাই। এবং আমরা আরও আশ্চর্য বিষয় হচ্ছে, যারা আপনারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে, ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এত ক্ষমতা, এত পাওয়ার যে একটা মানুষ সত্য ঘটনা বলেছে, কারো বক্তব্য নিয়েছে, সেজন্য ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তো আমরা এই ঠ্যাং ভেঙে দেওয়ার বিরুদ্ধে আসুন আমরা মাঠে লড়াই করতে চাই ইনশাআল্লাহ। এই লড়াই মনে রাখবেন, এই লড়াই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, তাতে কারো রক্তচক্ষু উপেক্ষা করি না। যা লাগবে তা দিয়ে আমরা মাঠে থাকবো আমাদের ভাইদের ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে, ব্যবসায়ীরা নিরাপদে বসবাস করবে, তাদের সব কিছু চলবে। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে সবসময় থাকবো। আলহামদুলিল্লাহ বিদ্যুৎ এসে গেছে, কিন্তু আমরা চাই যেন এরকম বিদ্যুৎ না যায়, বিদ্যুৎ যেন কন্টিনিউ থাকে। এই জন্য আমরা প্রয়োজনে এই বিদ্যুৎ অফিস ঘেরাও করবো, বরগুনা এবং এই যে এই অঞ্চল যেটা আছে ঘেরাও করবো, এবং এই পাথরঘাটাতে কাকচিরা বামনার জন্য আলাদা সাবস্টেশন চাই, যার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেন পাওয়া যায়। এখানে আপনারা জানেন এই যে সাবমার্সিবল দিয়ে আমাদের ইসলামী আন্দোলনের কাজ হলো জনগণের দুয়ারে দুয়ারে চলে যাওয়া, জনগণের কাছে যাওয়া। আমরা জনগণের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো শুনতে চাই, তাদের অসুবিধাগুলো জানতে চাই, তাদের কাছে মূলত গণসংযোগ না, জনগণের সাথে আমাদের একটা সম্পর্ক সেতুবন্ধন তৈরি করা। আমরা সে কাজ আগের থেকে শুরু করেছি, এখনও করতেছি, সামনেও করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই, এবং আপনারা যদি আমাদের ভালোগুলো দেখেন প্রচার করবেন, খারাপগুলো দেখলে সেগুলোও প্রচার করবেন। কোনো সুপারিশ করব না। যদি আমাদের কোনো কর্মী অন্যায় করে অকপটে প্রকাশ্যে প্রচার করবেন, আমিও সেই শেয়ার করব। আমার কোনো কর্মীরও অন্যায় করার অধিকার নাই। যদি করে, আমি সেদিন বলেছি নৌবাহিনী কমান্ডারকে, যদি আমার কোনো কর্মী অন্যায় করে তাৎক্ষণিক ক্রস ফায়ার দেবেন, আমার কোনো আপত্তি নেই, তাৎক্ষণিক ক্রস ফায়ার। আমরা অন্যায়ের বিরুদ্ধে ইস্পাত কঠিন আছি, থাকবো ইনশাআল্লাহ।